আসসালামু আলাইকুম। হোক নান রুটি, সাদা পোলাও কিংবা বিরিয়ানি, সবটার সাথে কিন্তু রায়তা একটি জনপ্রিয় আইটেম হিসেবে পরিচিত। আজকের পর্বে আপনাদের সাথে আমি রায়তা রেসিপি শেয়ার করব। সেজন্য এখানে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, 4টা কাঁচামরিচ এবং কিছুটা পুদিনা পাতা নিয়েছি, ওগুলোকে পেস্ট করে রাখবো। এবং এখানে কিছুটা শসা কুচি নিয়েছি। এবার একটি বাটিতে বেশ খানিকটা টক দই ভালো করে ফেটিয়ে নিব। এবারে ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচের পেস্ট এখানে দিয়ে দিব। তার আগে কিন্তু টক দই অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারে 3 চামচের মতন চিনি, হাফ চামচের মতন লবণ এবং 1 চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। চিনি, লবণ এবং ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। লবণের সাথে কিছুটা পরিমাণ কিন্তু বিট লবণও অ্যাড করতে পারেন। এবারে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার শসা কুচি এতে দিয়ে দিব। শসার সাথে কিন্তু আপনারা টমেটো, গাজর, লেটুস পাতা অর্থাৎ আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। যদি ঝালের পরিমাণ বেশি খেতে চান তাহলে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ কুচি করে কেটে দিতে পারেন। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার নান রুটির সাথে পরিবেশন করেছি। তাছাড়া সাদা পোলাও, মোগলাই পরোটা, বিরিয়ানির সাথেও কিন্তু আপনারা এই রায়তা রেসিপিটি সার্ভ করতে পারেন। ধন্যবাদ।